হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর প্রতিপাদ্য বিষয় হচ্ছে আইনস্টাইনের ঈশ্বর ধারণা। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। আপনারা জানেন আইনস্টাইন কিন্তু একজন বিখ্যাত পদার্থবিজ্ঞানী ছিলেন। যখন তিনি নোবেল প্রাইজ উইন করেন, সারা বিশ্বে যখন তার নামডাক ছড়িয়ে পড়ে, তো একদা একজন সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি কি ঈশ্বরে বিশ্বাসী? তখন আইনস্টাইন বলেছিলেন, না, আমি প্রচলিত ঈশ্বরে বিশ্বাসী নই, তবে আমি স্পিনোজার ঈশ্বরে বিশ্বাসী। তার মানে প্রচলিত যে ধর্মগুলো আছে, আপনারা জানেন যে পৃথিবীতে যেই বিখ্যাত ধর্মগুলো আছে, যেমন ইসলাম, খ্রিস্টান, ইহুদি এবং অন্যান্য ধর্মগুলো আছে, এইসব ধর্মে ঈশ্বর সম্পর্কে যে ধারণা দেওয়া হয়, পদার্থবিজ্ঞান আইনস্টাইন এই ধরনের ঈশ্বরে বিশ্বাসী নন। তিনি তার মতে ঈশ্বর হচ্ছেন এমন, যেটা বিখ্যাত দার্শনিক স্পিনোজা যেটাকে ব্যাখ্যা করেছেন। অর্থাৎ আইনস্টাইন স্পিনোজার ঈশ্বরে বিশ্বাসী ছিলেন। তার মানে আপনি যদি আইনস্টাইনের ঈশ্বর ধারণা সম্পর্কে জানতে চান, যে আইনস্টাইন ঈশ্বর সম্পর্কে কী ধারণা পোষণ করেন, তাহলে ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে যে বারুচ স্পিনোজা, বিখ্যাত দার্শনিক, উনি ঈশ্বর সম্পর্কে কী ধারণা দিয়েছেন। তো চলুন আমরা ফার্স্ট অফ অল একটু জেনে নিই যে বারুচ স্পিনোজা, প্রখ্যাত দার্শনিক, উনি ঈশ্বর সম্পর্কে কী ধারণা দিয়েছেন, আর ওনার ধারণা কি পোষণ করতেন প্রখ্যাত পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। তার মানে আলবার্ট আইনস্টাইন ছিলেন বারুচ স্পিনোজার একজন সমর্থক। তো এখন আমরা একটু বিষয়টা স্পষ্ট হওয়ার জন্য আমরা বারুচ স্পিনোজার ঈশ্বর ধারণা নিয়ে আলোচনা করি। বারুচ স্পিনোজা কিন্তু একজন ইহুদি ধর্মের লোক ছিলেন, বাট তিনি কিন্তু ইহুদি ধর্মকে কখনো অনুসরণ করতেন না। আমরা এই ধরনের প্রমাণ পাই না। তিনি পার্টিকুলার কোনো ধর্মকে অনুসরণ করতেন না। স্পিনোজা একজন প্রখ্যাত দার্শনিক ছিলেন। তার দর্শনশাস্ত্রের খ্যাতি সারা ওয়ার্ল্ডে খুব রিনাউন্ড এবং খুব সুপরিচিত। তো যাই হোক, স্পিনোজার ঈশ্বর ধারণাটি আমাদের চেয়ে আলাদা। যেমন আমরা যারা মুসলমান বা যারা খ্রিস্টান বা যারা ইহুদি আছে, তারা এটা মনে করেন যে সৎ কাজের জন্য ঈশ্বর পুরস্কৃত করে থাকেন, আর খারাপ কাজের জন্য ঈশ্বর পরকালে মানুষকে শাস্তি দিয়ে থাকেন। ঈশ্বর রাগান্বিত হন, ঈশ্বর প্রতিশোধ নিয়ে থাকেন, ঈশ্বর অভিশাপ দিয়ে থাকেন, বা আরও যে ধারণাগুলো আমাদের আছে, মানুষের ভাগ্য, হ্যাঁ, এই যে মানুষ ভাগ্যের শিকার, এই যে আমাদের এক কথা ঈশ্বর সম্পর্কে আমরা যে ধারণাগুলো পোষণ করে থাকি, যে ঈশ্বর উনি হচ্ছেন শাস্তিদাতা, পুরস্কারদাতা, এই যে আমাদের যে একটা কনসেপ্ট, বারুচ স্পিনোজা কিন্তু এগুলো কোনোটাই বিশ্বাস করতেন না। তিনি বিশ্বাস করতেন না ঈশ্বর মানুষকে খারাপ কাজের জন্য শাস্তি দেন আর ভালো কাজের জন্য পুরস্কৃত করেন, ঈশ্বর প্রতিশোধ নেন। এই ধরনের যে মানবীয় গুণাবলী আছে, বারুচ স্পিনোজা কখনোই মনে করতেন না ঈশ্বরের এই ধরনের গুণাবলী আছে। বারুচ স্পিনোজার মতে ঈশ্বর সম্পূর্ণ একটি ভিন্ন কনসেপ্ট। ঈশ্বর মানুষের ভাগ্য নিয়েও খেলে না। ঈশ্বর উনি খারাপ কাজের জন্য শাস্তিও দেন না। ঈশ্বর এমন একটা সত্তা যা জগতের অস্তিত্বের জন্য অনিবার্য। ঈশ্বর সব জায়গায় বিরাজমান। বারুচ স্পিনোজার এই মতবাদের প্রেক্ষিতে আমরা বলতে পারি উনি সর্বেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন। অর্থাৎ ঈশ্বর সব জায়গায় বিদ্যমান আছে, এমন কোনো জায়গা নেই যেখানে ঈশ্বরের উপস্থিতি নেই। উদাহরণস্বরূপ তিনি বলেন, এই যে জীবজগৎ, এই যে প্রাণী, এই যে মানুষ, গাছপালা, সব জায়গায় ঈশ্বরের উপস্থিতি আছে। অর্থাৎ ঈশ্বরের উপস্থিতি ছাড়া জগতের কোনো কিছুর অস্তিত্বকে কল্পনাই করা যায় না। তার মানে ঈশ্বরকে তিনি অনেকটা প্রখ্যাত মুসলিম দার্শনিক ইবনে সিনার মতবাদের সাথে আমরা তার মতবাদে একটা মিল পাই, যেমন অনিবার্য সত্তা। বারুচ স্পিনোজার মতে ঈশ্বর হচ্ছেন একটি অনিবার্য সত্তা। সেম কথাটি কিন্তু বলেছেন প্রখ্যাত মুসলিম দার্শনিক ইবনে সিনা। উনিও বলেছেন ঈশ্বর হচ্ছেন একটি অনিবার্য সত্তা। অনিবার্য সত্তার কল্পনা ছাড়া অন্য সত্তার কল্পনাই করা যেতে পারে না। তার মানে অনিবার্য সত্তা থাকতেই হবে। যে কোনো সত্তার জন্য অনিবার্য সত্তা অপরিহার্য। যেমন ধরেন, আপনার আমার পিছে গাছপালা দেখতে পাচ্ছেন, এই গাছপালা হচ্ছে একটা সত্তা। এই গাছপালা সত্তার জন্য একটি অনিবার্য সত্তা থাকতে হবে। গাছপালা এমনিতে হয়নি। এই যে আমি একটা মানুষ, আমার সত্তার জন্য একটি অনিবার্য সত্তা প্রয়োজন। এই যে আপনারা দেখছেন পিছে ভোরবেলায়
পাখি গান গাইছে, এই যে বিভিন্ন কোকিলের শব্দ আপনারা শুনতে পাচ্ছেন, এই যে সব কিছুর যে একটা অস্তিত্ব আছে, এইগুলোর অস্তিত্বকে কল্পনা করতে হলে আমাদেরকে অবশ্যই একটা অনিবার্য সত্তার কল্পনা করতে হবে। এই অনিবার্য সত্তা ছাড়া জগতের কোনো সত্তার অস্তিত্বকে কল্পনা করা যেতে পারে না। এটি হচ্ছে বারোজ স্পিনোজার ঈশ্বর ধারণা। তার মানে ঈশ্বরের উপস্থিতি থাকা সাপেক্ষেই জগতের সব কিছুর উপস্থিতি আছে। অর্থাৎ ঈশ্বর যেখানে নেই সেখানে অন্য কিছুর উপস্থিতি আমরা কল্পনাই করতে পারি না। কিন্তু আমরা এমন কোনো জায়গা পাই না যেখানে কোনো বস্তু নাই, যেখানে কোনো পদার্থ নাই। যেখানে বস্তু আছে, যেখানে পদার্থ আছে, অবশ্যই সেখানে ঈশ্বরের অস্তিত্ব বিদ্যমান। কেননা ঈশ্বরের অস্তিত্ব ছাড়া এগুলোর অস্তিত্বকে কল্পনাই করা যেতে পারে না। বারোজ স্পিনোজা তিনি তার মতের পক্ষে বেশ কয়েকটি যুক্তি উপস্থাপন করেছেন। তো চলুন আমরা দু একটি যুক্তি আলোচনা করি। যেমন ধরেন, একটা পাথরের অস্তিত্ব, একটা বড় পাথর, এই পাথরের অস্তিত্ব নির্ভর করছে মানুষের উপর। কেননা মানুষ যদি পাথরটিকে টুকরা টুকরা করে ফেলে তাহলে পাথরের কোনো অস্তিত্ব থাকবে না। তার মানে পাথরের অস্তিত্ব থাকাটা নির্ভর করছে মানুষের অস্তিত্ব থাকার উপরে। আবার মানুষের অস্তিত্ব নির্ভর করছে পাথরের উপরে। এই প্রকাণ্ড পাথরটি যদি মানুষটির উপর পড়ে যায় তাহলে মানুষটি কিন্তু মৃত্যুবরণ করবে। তার মানে মানুষটির অস্তিত্ব নির্ভর করছে এই পাথরটির অস্তিত্বের উপরে। পাথরটি যদি মানুষের গায়ে পড়ে সে মারা যাবে। ঠিক একইভাবে পাথরের অস্তিত্ব নির্ভর করছে মানুষটির উপরে। তাহলে একটা আরেকটার উপর নির্ভরশীল, কিন্তু এই উভয়ই কোনো একটা অনিবার্য সত্তার উপর নির্ভরশীল। যেমন উনি আরেকটা কথা বলেছেন, যেমন কোনো একটা এলাকায় প্রায় ঝড় হয় এবং মানুষ মৃত্যুবরণ করে, তো ওই এলাকায় মানুষের জীবনটা নির্ভর করছে ঝড়ের উপরে। ঝড় আসলে তারা মৃত্যুবরণ করে। এখন যদি প্রশ্ন করা হয় তাহলে ঝড় কিসের উপর নির্ভরশীল, স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে ঝড় তাহলে আহ্নিক গতির উপর নির্ভরশীল। তাহলে আহ্নিক গতি কিসের উপর নির্ভরশীল? স্বাভাবিকভাবে উত্তর আসে এটি মধ্যাকর্ষণ শক্তির উপর নির্ভরশীল। এখন যদি প্রশ্ন করা হয় মধ্যাকর্ষণ শক্তি কার উপর নির্ভরশীল, এক পর্যায়ে কিন্তু যেতে যেতে আমরা এমন একটা পর্যায়ে আসব যখন দেখা যায় আর যাওয়া সম্ভব নয়, সেটাই হচ্ছে ঈশ্বর। অর্থাৎ জগতের সব কিছুর আদি উৎপত্তি হচ্ছে ঈশ্বর। আমরা স্পিনোজার মতের সাথে প্রখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের এই মতবাদের কিন্তু মিল পাই। আদি সত্তা যেটা তিনি আলোচনা করেছেন, অর্থাৎ জগতের সব কিছুর মূল সত্তা হচ্ছেন ঈশ্বর। অ্যারিস্টটলে কিন্তু একই ধারণা পোষণ করতেন। তো যাই হোক, আমরা আজকের এই আলোচনা বুঝতে পারলাম যে স্পিনোজা ঈশ্বর বলতে উনি কী বোঝাচ্ছেন। তার মানে স্পিনোজার ঈশ্বর ধারণাকেই আইনস্টাইন উনি এই ধারণাই পোষণ করতেন। আসলে আইনস্টাইন স্পিনোজার সম্পর্কে স্টাডি করেছিলেন, তার ফিলসফি স্টাডি করতেন, যার কারণে স্পিনোজার ঈশ্বর ধারণাকে আইনস্টাইন বেছে নিয়েছিলেন। কিন্তু প্রচলিত ধর্মে ঈশ্বর সম্পর্কে যে ধারণা দেওয়া হয় এটাতে যেমন আইনস্টাইন বিশ্বাসী ছিলেন না তেমন স্পিনোজাও। তো যাই হোক ভিউয়ার, আজকে আমরা বুঝতে পারলাম যে বিখ্যাত দার্শনিক আলবার্ট আইনস্টাইনের ঈশ্বর ধারণাটি কেমন। ছোট পরিসর আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।